এবার ওয়াইফাই থাকবে আপনার পকেটে। এই ডিভাইসটি ব্যবহার করে আপনি আপনার পকেটে ওয়াইফাই কানেকশন নিয়ে ঘুরতে পারবেন। দেখতে যদিও মোবাইলের মতো মনে হচ্ছে, বাট এটি কিন্তু কোনো মোবাইল না। ও নেট প্রবলেম। আরে যারা ডেটা কানেকশনের মাধ্যমে অনলাইন গেমিং বা গুরুত্বপূর্ণ কাজগুলি করে থাকেন তারাই শুধুমাত্র জানে এই সমস্যা আসলে কতটুকু। কোনো ধরনের কল বা এসএমএস আসলেই হয়, আর আমার নেট প্রবলেম দাদা, আমি ব্যালকনিতে যাই, ব্যালকনিতে গেলে আমার আবার 4G পাই। এই সকল সমস্যা থেকে কিন্তু আপনি মুক্ত পেতে পারেন OLX এর এই 4G ওয়াইফাই পকেট রাউটারটি ব্যবহার করে। এটিতে না আসবে কোনো কল আর এসএমএস আসলেও আপনি বুঝতেও পারবেন না। ফলাফল সব সময়ের জন্য নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এই ডিভাইসটি আপনাকে দিতে থাকবে। নর্মাল ওয়াইফাইয়ের সাথে এই ডিভাইসে একটু ভিন্নতা রয়েছে। আমরা যেমন ওয়্যার কানেকশনের মাধ্যমে বাসায় ওয়াইফাই লাইন নিয়ে থাকি, আর এই ডিভাইসে মূলত সিম কার্ড ব্যবহার করা যায়। সিমের যে ডেটা কানেকশন এই ডিভাইসটি সেটিকে ওয়াইফাই রূপান্তরিত করতে পারে। ফোনের হটস্পটের সাথে এই পকেট রাউটারের কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অনেকের রুমের বাইরে নেটওয়ার্কের অবস্থা ভালো, তো রুমের ভিতরে আসলে কান্নাকাটি শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই ডিভাইসটি আপনি রুমের বাইরে বারান্দায় বা যে কোনো একটা সেফ জায়গায় রেখে দিন। রুমের ভিতরে এসে এই ডিভাইসের যে ওয়াইফাই সেটির সাথে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার বা আপনার ডিভাইসটাকে কানেক্ট করুন। এতে করে রুমের বাইরে যে স্ট্রং সিগন্যালটা সেটা কিন্তু এই ডিভাইস রিসিভ করে ওয়াইফাই এর মাধ্যমে আপনার ডিভাইসে পৌঁছে দিচ্ছে। আবার ফোনে তো আপনি একই সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে ব্যবহার করে তো ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ডিভাইসটা কিন্তু ডেডিকেটেড একটি ওয়াইফাই ডিভাইস হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন 24 ঘন্টা অন করে রেখেই। ওজনে হালকা, যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যায়। উপরের দিকে একটি এলসিডি ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনিটর করতে পারবেন, যেমন ওয়াইফাই কানেকশন কেমন পাওয়া যাচ্ছে, সিমের নেটওয়ার্ক কেমন পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে স্পিড কেমন পাচ্ছেন, কতজন কানেক্ট আছে। রাইট সাইডে দুইটা বাটন রাখা হয়েছে এবং এর নিচের দিকে রাখা হয়েছে একটি মাইক্রো এসবি পোর্ট। এর ব্যাক প্যানেলটি ডিটাচেবল, মানে খোলা যায়, যার নিচেই থাকবে ব্যাটারিটি আপনারা বক্সের সাথে পেয়ে যাবেন, যেটি কিনা একটানা 6 থেকে 8 ঘন্টা অবধি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ব্যাটারির নিচের অংশে থাকবে একটি সিম স্লট এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট। এই পকেট রাউটারে থাকবে 4G LTE সুবিধা এবং এটি কিন্তু গ্লোবাল সাপোর্টেড, মানে ওয়ার্ল্ডের যত ধরনের সিম কার্ড রয়েছে সবগুলি কিন্তু এই ডিভাইসে ব্যবহার করা যাবে। আমি বাংলালিংক, গ্রামীণ, রবি এই 3টা সিম কার্ড দিয়ে ট্রাই করেছি। একই সাথে 10টি ডিভাইস আপনি এটিতে কানেক্ট করতে পারবেন। তো চলুন এবার জানা যাক এই ডিভাইসটি আপনি কিভাবে সেট আপ করবেন। ডিভাইসটি কন্ট্রোল করার জন্য আপনাকে এর আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আইপি অ্যাড্রেস, ওয়াইফাই কি এবং ইউজার অ্যাডমিন পাসওয়ার্ডগুলি আপনি ডিভাইসের ব্যাক পার্টেই পেয়ে যাবেন। তারপর এখানে আপনাকে সিম কার্ড ইনস্টল করতে হবে। চাইলে একটা মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ড ইনস্টল করতে পারেন। ব্যাটারি ইনস্টল করবেন, ব্যাক পার্টটা লাগানোর পরে ডিভাইসটা পাওয়ার অন করবেন। রাউটারটি অন হয়ে যাওয়ার পরে আপনি যে ডিভাইসে ওয়াইফাই ব্যবহার করবেন OLX 4G বলে একটি ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাবেন, সেটিতে আপনাকে কানেক্ট করতে হবে। পাসওয়ার্ড ডিভাইসের ব্যাক পার্টেই পেয়ে যাবেন, সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে এন্টার করবেন। তো এবার আপনি ওয়াইফাইটা ইউজ করতে পারবেন। এরপরে যদি আপনি এই ডিভাইসটি কন্ট্রোল করতে যান বা আপনার সিম কার্ডের ইনফরমেশনগুলো, যেমন আপনি কিভাবে প্যাকেজ কিনবেন, ইন্টারনেট প্যাকেজগুলি বা যাবতীয় ওয়াইফাই সেটিং চেঞ্জ করার জন্য আপনাকে এর আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হবে। চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, দেন এর আইপি অ্যাড্রেসটি টাইপ করবেন। এন্টার করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন, ছোট হাতের অক্ষর ADMIN। লগ ইন করার পরে এর কন্ট্রোল প্যানেলটি ওপেন হবে, যেখান থেকে আপনি সম্পূর্ণ রাউটারটি কন্ট্রোল করতে পারবেন এবং সকল কাস্টমাইজেশন অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সিম কার্ড না খুলে আপনি যদি কোনো ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে চান তাহলে চলে যেতে হবে USSD অপশনে। এখান থেকে কোড ডায়াল করে আপনি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন। SMS অপশন থেকেও কিন্তু এই সুবিধা রয়েছে। এবার আমরা জানবো মেমোরি কার্ডের কাজটা আসলে কি। আপনি এই ডিভাইসে যে মেমোরি কার্ড ব্যবহার করবেন তার স্টোরেজটা অনলাইন ক্লাউড স্টোরেজ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। সেই মেমোরি কার্ডের সম্পূর্ণ অ্যাক্সেস, ফাইল ম্যানেজমেন্ট আপনি যে ডিভাইসে ওয়াইফাইটি কানেক্ট করবেন সেই ডিভাইসের মাধ্যমেই করতে পারবেন। এখন এই ডিভাইসটি আসলে কারা কিনবেন? আমরা যারা প্রতিনিয়ত অনলাইনে গেমিং করে থাকি, অনলাইনে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয়, অফিসিয়াল কাজগুলো কমপ্লিট করতে হয়, বাট আমাদের এলাকাতে বা আমাদের এরিয়ার ভিতরে দেখা যাচ্ছে ব্রডব্যান্ড ওয়াইফাই সংযোগ নেই। আপনি যখন সিম ডেটা কানেকশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন, তাহলে এই ডিভাইসটি আপনি ডেডিকেটেড একটি ওয়াইফাই ডিভাইস হিসেবে আপনার বাসাতে রাখতে পারেন। তাছাড়া যারা ট্রাভেলিং করেন, বন্ধু বান্ধব একসাথে ঘুরতে যান অনেক জায়গায়, তাদের জন্য কিন্তু অনেক সময় ওয়াইফাই এর প্রয়োজন আবশ্যক। একটা জিনিস দেখবেন, আপনি যখন সিমের মাধ্যমে ডিরেক্ট ফোনে গেম খেলবেন, ফোন অনেক বেশি গরম হবে, আর গরম হলে তো গেমে ল্যাগ দিবেই। আর আপনি যখন ওয়াইফাই দিয়ে গেম খেলবেন তখন কিন্তু গরমও কম হয়, গেমে কিন্তু ল্যাগও কম থাকে। তো লেটেন্সি কমও পাওয়া যায় এই ওয়াইফাই রাউটারটি ব্যবহার করে, কারণ এটা এক জায়গায় স্থির থাকে, কানেকশনটা অনেক বেশি স্টেবল থাকে, যে কারণে কিন্তু আপনি বেটার এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।